আমাদের ভারতবর্ষের ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসায় তারা ডেভেলপমেন্ট করলে ভারতীয় বণিকের মানদণ্ড রাজদণ্ডে হলে পরিণত রাজদণ্ডে পরিণত হওয়ার পর সাদা চামড়ার মানুষরা শুরু করলেন এই ভারতবর্ষের বণিক অন্যায় অত্যাচার শারীরিক কাবিলা হাকার নিরন্ত মানুষের মিছিল সেই শৈতানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কারো কারো হলো কারাদণ্ড, কারো হলো দীক্ষালয়, এমনকি কাউকে কাউকে তারা ফাঁসির মঞ্চে আসাম থেকে পড়ল ভারতবর্ষের মানুষ বীজ নিঃশ্বাসে নিষ্কৃত ভারত কবি আদিবাসী সাঁওতাল বনের শুরু হয় সারুল পার্বণ। এই দুইজন মাঝি ভাই সারুল পার্বণ উপলক্ষে গভীর অরণ্যে আগমন সাঁওতাল শিরোমণি মাঝি তারই ভাই বীরের মাঝি আজ বনদেবীর পূজা অর্চনা করার জন্য গভীর অরণ্যে আগমন করে এমন সময় তারা নৃত্যে মেতে উঠল। আমরা বিশেষ কাজে একটু গভীর অরণ্যে যাবো, এক্ষুনি আমরা ফিরে আসবো। তাদের কোনো ভয় নেই, তারা অনুগমনে নাচ কাটবো। কিন্তু যদি তাদের কোনো বিপদ হয়ে থাকে তারা আমাদের ডাকবি, আমরা সঙ্গে সঙ্গে তাদের কাছে তোমরা যাও। আজ আমাদের কত আনন্দের দিন, কত বৈভবের দিন, আমাদের বনদেবীর পুজো। আমরা হরিয়া খাবো,
মামা খাবো আর নৃত্য করবো তোমরা যাও আরে বল কি হয়েছে আমাদের বিপদ হয়ে গেছে গো আরে কি বিপদ হয়েছে বলবি তো আমাদের যে সুন্দর বাচ্চাটা ছিল না তাকে বাগেছে ধরে নিয়ে গেল ভারতবর্ষের গ্রামে গঞ্জে কোর খাজনা আদায় করার জন্য আগমন করছে আমাদের ভারতবর্ষের গ্রামে গঞ্জে ওর খাজনা আদায় করার জন্য আগমন করেছে এদের ভুলিয়ে প্রলোভন দেখিয়ে लाइन में काम चली थी तमने डाल में हमारे साथी काम करी थी ना আমরা তোদের সাথে কেন যাবই আমরা তোদের জানি না তোদের চিনি না
दामी साड़ी मिल में कायदा में और महीना में तनख्वाह में আমাদের কোনই অভাব থাকবে না তাইলে আমার ইচ্ছা ঠিক কাজ করিতে না বাবু আমরা গরিব মানুষ খেতে খাওয়াই ভালো আমরা তোদের সাথে যাব না তাই কিনা তাই কিনা মিস্টার কর্নেল ডাইবেকে বানাবে এই খাই আরে এই কথা যদি আমাদের ভারতবর্ষের মানুষ জানতে পারে না তোদের তেল তো মাটিতে পুঁতে इंडिया का आदमी कोई नहीं आएगा और जाएगा पुलिस करके कभी नहीं उठाते मिस्टर कर्नल पकड़ो लड़की को जबरदस्त करके ले चलो हमारा তোমার তরুণ খালি তাদের নাম করবো নিজের মন্ডপের তোর পায়ে তোলা করে দিয়ে বলবো তুই মানব তোরা খুশি জাগো জাগো বনবাসী সব চলে যাও এই চৈতন্য লোক লাগিল ভারত
তুমি দেখে দেখো তুমি বিচার করো ভগবান ভগবান বলে আমার এই চোখের আর কিছু নেই এই শৈতানের চুলের প্রতি করো মানুষকে এই চৈতন্যের বড় ভারতবর্ষের পয়নায়ক শুরু করলেন ঠিক সেই সময় ভারতবর্ষে বৈপ্লবিক আন্দোলন গড়ে উঠেছিল বৈপ্লবিক আন্দোলন নেতাবৃন্দ সকলে কলকাতা সফরে গোপন আড্ডায় আগমন করছে কলকাতা সফরে গোপন আড্ডায় আগমন করেছে
জানুন জানুন আমার ভারতবর্ষের করুণ কাহিনী। সেই সাদা চামড়ার মন্ত্র আমার ভারতবর্ষ এসেছিল ব্যক্ত করার উদ্দেশ্য। এই ভারতবর্ষের মানুষের সহজ সরলতার সুযোগ দিয়ে সেই শৈতান অত্যাচার জর্জরিত করলে ভারতবর্ষকে যেমন করে হোক যেমন ভাবে হোক অত্যাচার বিচার ঠিক করতে হচ্ছে। এই ভারতবর্ষকে নির্ধারিত করতেই বলুন ভাই কে যাবে কারা যাবে অত্যাচার বিচার ঠিক করতে হত্যা। আমি জানি আমার ভারতবর্ষের মানুষ কেউ যাবে না। ওরে ভাই তোমরা যেন সেই অত্যাচারের কথা শৈতান আমাদের দেশে কর খাদ্য তুলছে। এই ভারতবর্ষের গরিব মানুষ যারা দিন খাটে দিন খায় কর দেওয়ার মতো সামর্থ্য থাকে না। সেই শৈতানের দল আমাদের ভারতবর্ষের মা বোনদের জোর পূর্বক করে নিয়ে যাচ্ছে। কাল নিয়ে যাবে তোমার বাড়ি থেকে, কাল নিয়ে যাবে তোমার বাড়ি থেকে, কাল নিয়ে যাবে আমার বাড়ি থেকে। এই দিকে করে ভারতবর্ষের মা বোনদের ইজ্জত নিয়ে বেঁধে যাবে। আর আমাদের ভারত ভূমিতে থাকতে পারবো না। তোমরা কাঁদতে কাঁদতে এসেছ কি হয়েছে তোমাদের? বাবু আমাদের করুণ কাহিনী জানতে চান? করুণ পার্বণের দিন আনন্দ মেতেছিলাম আমরা। আমাকে আমার গল্প আমাদের স্বামীদেরকে হত্যা করেছে। এই করুণ কাহিনী শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? দেখে যাও ভারতবর্ষের বিরুদ্ধে এরপরে যদি আমাদের শৈতানদের বিরুদ্ধে রুখে দাঁড়াই না আমরা আমাদের জন্মভূমি এই ভারতবর্ষে থাকতে পারবো না। আমি তোমাদের কাছে রয়েছি বাবু। আমি কলঙ্কিত এই কলঙ্কিত মুখ নিয়ে এই কেমন করে পবিত্র ভারত ভূমিতে থাকবো? আমাদের গোটার চলে যাবো। আমাদের আমরা বেঁচে থাকতে তোমাদের মারতে দেব না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো অত্যাচার বিচার কিংকর সাহেবের বিরুদ্ধে। সমাজ নিঃশব্দ ভারতের দুই অগ্নি সরকার মুখ চাপিয়ে বললেন নেতা সাহেব আপনি আদেশ করুন। আপনার আদেশ মাত্রায় নিয়ে জননী জন্মভূমি সরকার তুমি করে একটি ভারত মায়ের কাছে শপথ করে বলছি যেমন করে হোক যেমন ভাবে হোক অত্যাচার বিচার কিংকর সাহেবকে হত্যা করবই করবো। ওরে ভাই তোমরাই তো পারবে, তোমরাই তো এই ভারতবর্ষের নবজাগরণ। কিন্তু শৈতান এখন আর কলকাতা শহরে নেই, সে বদলি হয়ে গেছে মজফর করে। ঠিক 10টা সবাই শৈতান আমাদের অফিসে যেমন করে হোক যেমন ভাবে থেকে বোমা নিক্ষেপ করতে হবে। কিন্তু হ্যাঁ তোমাদের একটি কথা মনে রাখতে হবে ভাই, তোমরা যদি সেই শৈতানকে হত্যা করতে গিয়ে কোনো ক্রমে ধরা পড়ে যাও বলবে না গোপন তথ্যের কথা। আর তোমরা যদি গোপন তথ্যের কথা বলে ফেলো কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত করতে পারবো না ভারতবর্ষের মা বলছে। ওরে ভাই আজ আমি তোমাদের দুহাত করে আশীর্বাদ করি, যাও যাও ভাই সেই শৈতানকে হত্যা করে তোমরা আমার মুখে ফিরে